রাজু, যা তো দোকান থেকে 4টা ডিম নিয়ে আসোই। আমি তো এখন পড়তে বসেছি মা। যা তো, পরে এসে পড়তে বসবি, আগে ডিম নিয়ে আসোই। আর হ্যাঁ, 4টা নিয়ে আসবি কিন্তু। 4টে ডিম দিয়ে কি হবে মা? আমরা তো মানুষ কেবল 3 জন। আজ তোর বুড়ো নানা আসবে, শুনলাম তার নাকি খুবই অসুখ, তাই তোর নানা আমাদের বাড়িতে কিছুদিন থেকে যেতে চায়। সত্যি বলতেছো নানা আসবে? যাইগে, বেশ ভালোই হলো। আমিও অনেক দিন ধরে ভাবতেছি যে নানি বাড়ি থেকে ঘুরে আসবো। আচ্ছা মা, নানার কি অসুখ হয়েছে? তোর নানার দাগে ক্যান্সার হয়েছিল, সেই অসুখটা এখন বলে আরো অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা মা, তাহলে টাকা দাও, আমি দোকান থেকে ডিম নিয়ে আসতেছি। মিন্টুর দোকানে পয়সা দেওয়া আছে, আমার কথা বললেই সে দিয়ে দিবে, যা তাড়াতাড়ি। তা কিসের ডিম নিয়ে আসবো, হাঁসের না মুরগির? হাঁসের ডিম নিয়ে আসবি, তোর নানার হাঁসের ডিম খুব পছন্দর। যা এখন বাবা। তখন সে জঙ্গল দিয়ে যাচ্ছিল দোকানে ডিম কেনার জন্য। ঠিক তেমন সময় তার কানের মধ্যে কান্নার আওয়াজ চলে আসে। সে এদিক ওদিক দেখে কাউকে খুঁজে না পাওয়ায় খুবই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ভালো করে লক্ষ্য করে দেখে সেই গাছের ওখানে কে যেন কান্না করতেছে। তারপর সে আস্তে আস্তে ওইখানে চলে যায়। পানি, আরে এর তো পানি পিয়াসা লাগছে, দাঁড়াও, এই বনের ওই পাশে একটা খাল আছে, ওইখান থেকে গিয়ে আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। তারপর সে তাড়াতাড়ি করে বুড়োর জন্য পানি আনতে যায়। কিছুক্ষণ পর সে পানি নিয়ে এসে বুড়োটাকে খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তুমি এখানে না থাকলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। আমি তো প্রথমে তোমার কান্না শুনে ভয় পেয়ে গেছিলাম। সত্যি বলতে তুমি খুব ভালো একটা ছেলে। তাই এইদিকে কোথায় যাইতেছিলা তুমি? আসলে আমি দোকানে যাইতেছি ডিম আনার জন্য। আমার নানা আমার বাড়ি আসতেছে, তার খুব অসুখ, আর তার নাকি ডিম খেতে ইচ্ছে করতেছে, সেই জন্য যাচ্ছি। আচ্ছা, তুমি ডিমের জন্য দোকানে যাইতেছো? আসলে আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। এ কথা বলে তিনি তিনার আসল রূপে ফিরে আসে। ভালুক, তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেই কারণে আমি তো তোমার কোনো এক দিক থেকে উপকার করতে পারি, তাই না? এ কথা বলে তিনি তাকে একটা হাঁস উপহার দিলেন। এই নাও ভালুক, আমি তোমাকে এই হাঁসটা উপহার দিলাম। এটা কিন্তু কোনো সাধারণ হাঁস নয়, এটা জাদুর হাঁস। এর কাছে তুমি যখন ডিম চাবে তখন সে ডিম দিবে, আর হ্যাঁ, সে কিন্তু সোনার ডিম দিবে। গুরুজি, আপনি সত্যি বলছেন এটা সোনার ডিম দিবে? আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ তুমি আমাকে জানাবে কেন? ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত, কারণ আজকে তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি। না হলে আমি তো এখানে মরেই যেতাম। ঠিক আছে, আমি চলি। এ কথা বলে তিনি ওইখান থেকে চলে যায়। আর ওইদিকে রামু হাঁসটা নিয়ে মনের আনন্দে তাড়াতাড়ি করে বাড়ি যেতে থাকে। ওইদিকে তার মা খুব চিন্তা করছিল সে বাড়ি না আসার কারণে। ছেলেটা সেই কখন গেল ডিম আনার জন্য, এখনো তার আসার নাম নেই। কোথায় গিয়ে কি করছে কে জানে। এখন তেরি আসতেছে না, আমি আবার রান্না চড়াবো। সেই কখন থেকে বসে আমি তোর জন্য চিন্তা করতেছি, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আর তুই ডিম আনা বাদ দে এটা কি নিয়ে এসেছিস? এটা তো দেখতে পাচ্ছি একটা হাঁস। তারপর সে তার মাকে বনের সব ঘটনা খুলে বলতে থাকে। এখন তো আমাদের আর কোনো অভাবই থাকবে না,
হাঁসের ডিম বিক্রি করে এখন আমাদের সংসার চলবে নাকি কও?